চোখের পানি ধরা পারি। সে আমার লয়ে গেছে বিডিআর ক্যাম্পে, আমার পিছন দিয়া। তো ওই ভদ্রলোক আবার আরেক ভদ্রলোকের কাছে আমার দিছে। কতদিন পরে আসছেন? আমি 3 বছর পরে আইছি। মেইন রোডের থেকে আমি বাড়িটা দেখলাম, আমি চিনতে পারো। তোর বাপের নাম তুই বলা পারস নাই, মার নামও বলতে পারস নাই, তোর নাম বাচ্চু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার বেসিক ভিডিওতে। আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানার বেসিক ভিডিও মানেই হচ্ছে একটি সন্তান কোনো না কোনোভাবে তার পরিবার থেকে তিনি বিচ্যুত হয়েছেন। জীবনের একটা বয়সে এসে তিনি তার পরিবার খুঁজছেন এবং তার সেই অল্প, একেবারেই কম বা হালকা ঝাপসা কিছু স্মৃতি আমাদেরকে বলে। তো সেরকম একটি ঘটনার দিকে যাচ্ছি। আর আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে পরিবার খুঁজতে চান বা আপনার পরিচিত এরকম যদি কেউ থেকে থাকেন, তাকে জানাতে চান, তাহলে দয়া করে আমাদের নাম্বারে ফোন দেবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। আপনার নিজের নাম? আতিকুল ইসলাম বাচ্চু। এটা বাপ মায়ের দেয়া নাম? যারা আমার পাইছে তারা, আমি নাম বলছি, তারা বলছে আমার নাম নাকি বাচ্চু ছিল। এছাড়া আপনারা কিছুই মনে নাই? আমার কিছু মনে নাই। আপনার বাড়ি? আমার বাপে বলে গেছে আমার বাড়ি নেত্রকোনা থেকে আমার আনছে। নেত্রকোনা থেকে নিয়ে আসছে? হ্যাঁ, জি। ঘটনাটা কি ঘটেছে একটু বলেন তো। আমার 1978 সালে জন্ম, বর্তমানে আমার 48 বছর চলতেছে। তো আমি আনুমানিক একটা করছি, যত আমি বাপ মার নাম বলতে পারি নাই, আমার ঠিকানা বলতে পারি নাই, তখন আনুমানিক 1982 বা 83 এরকম টাইমে হয়তো আমি হারাই গেছি গা। তো আমি যতটুকু ধারণা করতে পারি, ময়মনসিংহের থেকে যে নেত্রকোনা রোডটা গেছে, ঠিক মাঝামাঝি হয়তো আমার বাড়িটা, মেইন রোডের থেকে আমার বাড়িটা দেখা যায়, মাঝখানে কিছু জমি, বাড়ির পাশে একটা গর্তের মতো আসিল। তো আমি হঠাৎ করে বাড়ি থেকে বের হইয়া ওই জমির পাশে দিয়ে আমি মেইন রোডে চলে আসি। চলে আসার পরে আমি গাড়ি মেরে উঠে যাই, আর অনেকে গাড়ি চড়ছে, সাথে সাথে আমি উঠছি। ওঠার পরে কান্দা লাগাই দিছি আমি। তখন আমার গাড়ির ভিতরে এক ভদ্রলোক আমারে পাইছে। পাওয়ার পরে সে আমার লয়ে গেছে বিডিআর ক্যাম্পে। বিডিআর ক্যাম্পে? তারাও আমার অনেক কিছু জিজ্ঞাসা করছে, আমি কিছু মনে বলতে পারি নাই। তো ওই ভদ্রলোক আবার আরেক ভদ্রলোকের কাছে আমার দিছে, তার বাড়ি কুমিল্লা। সেও বিডিআরে চাকরি করতো। বিডিআর ক্যাম্পে মনে হয় নেত্রকোনা 1-1.5 মাস ছিলাম। তারপরে আমার যে পালক বাপা, সে আমার কুমিল্লা নিয়ে আসে। আমি আর এই ছোটোকালে আমার বাপের নামও বলতে পারি না, আমার মা বাবার নামও কারণ আমি বলতে পারি না, ঠিকানাও বলতে পারি নাই। তবে আমি এটা যে সময় আমি পরবর্তীতে জানতে পারছি যে আমি তার আপন ছেলে না, তখন আমি জিজ্ঞাসা করছিলাম যে আমার কোথার থেকে আনছিল, আমার নাম কি? তোর বাপের নাম তুই বলা পারস নাই, মার নামও বলতে পারস নাই, তোর নাম বাচ্চু। এই নামে তোর আমরা ডাকতেছি, আর এমনি সামনে দিয়ে আমরা তোর আতিকুল ইসলাম বসাইছি। কিন্তু আমার নাকে আমার বাপ মা এখনো ডাকে বাচ্চু বললা। আব্বা মারা গেছে, আম্মা আছে। আমি 2023 সালে আমি নেত্রকোনা গেছিলাম। আচ্ছা। নেত্রকোনা শ্যামগঞ্জ গেছিলাম। শ্যামগঞ্জ যাওয়ার পরে ওইখানে অনেক হাইটে অনেক জায়গা অনেক জিজ্ঞাসা করছি, কিন্তু এটা কোনো সন্ধান পাই নাই। তো আমি বর্তমানে মালয়েশিয়া আছি। তো আমি আবার এই রমজান মাসে বাড়িতে আসছি। কতদিন পরে আসছেন? আমি 3 বছর পরে আইছি। 2023 সালে আসছিলাম, 2026 সালে আসলাম রমজান মাসে। কি করেন মালয়েশিয়ায়? মালয়েশিয়া আমি একটা জব করি। কিসের? গাড়ি কোম্পানি, গাড়ি শোরুম। তো আসার পরে আপনাদের সাথে এসে যোগাযোগ করলাম। আরিফ ভাইয়ের সাথে আমার সাথে আরো আগেই আসছিল। হ্যাঁ। তো আপনার পর্ব করলাম, আমি প্রায় দেখি আচ্ছা। আর চোখের পানি ধরা পারি। আমি যে সময় হারাইছি তখন আমার পরনে একটা প্যান্ট ছিল, একটা গেঞ্জি ছিল। এখন আমার ছোটকালে এতটুকু স্মৃতি আছে, আমার পিছন দিয়া একগুচ্ছ চুল ছিল নাকি পাকা। আচ্ছা। এটা আমার মা যে আমার পালছে সে বলছে। ময়মনসিংহের থেকে যে নেত্রকোনা হয়তো মাঝামাঝি হবে আর কি, কিন্তু আমি গাড়িতে ওঠার পরে যে বিডিআর ক্যাম্পে আমার নিচে বেশিক্ষণ লাগে নাই। আচ্ছা। মেইন রোডের থেকে আমার বাড়িটা দেখা যায় দাঁড়াইলে, মাঝখানটা কিছু জমি। বাবা কিছু করতো? ওইটা আমার শিওর খেয়াল নাই। ভাই বোন আর কেউ ছিল? ভাই এত কিছু আমার খেয়াল নাই, কিন্তু বাড়ির ভিতরে কি তাল গাছ না একটা নারিকেল গাছ ছিল অনেক আগে মনে হয়, আর দুই পাশে ঘর ছিল। বিয়ে শাদী করছেন নিশ্চয়ই? হ্যাঁ, আমার 2 ছেলে। কাউকে তো চিনবেন না, যদি পাওয়া যায় কেউ এসে দাবি করে নামের প্রেক্ষাপটে, কাউকে তো চিনবেন না, কিভাবে বুঝবেন তাহলে? মেইন রোডের থেকে আমি বাড়িটা দেখলাম, আমি চিনতে পারবো। আদৌ ওরকম আছে আর আগের মতো আছে? আগের মতো না থাকলে একটা স্মৃতি তো বসে থাকবো। বাড়ির পাশে আবার একটা গর্তের মতো ছিল। সেই গর্ত ছোটবেলার দেখা গর্ত আর এখনকার গর্ত তো পার্থক্য আছে। অনেকই ছোটবেলায় অনেক ছোট ছোট জিনিস বড় লাগতো, এখন তো দেখার পরে গিয়ে মনে হয় যে একেবারেই ছোট। ময়মনসিংহের থেকে পুরো নেত্রকোনা আমি গাড়ি দিয়া বসছি, আমি বাম পাশে পয়সা পুরো আমি দেখছি। চাই আমি একেবারে নেত্রকোনা স্টেশনে গিয়ে আমি নামছি। নামার পরে বিডিআর ক্যাম্পটা আমি দেখতেছি যে বিডিআর ক্যাম্পটা ঠিক আছে, কিন্তু আমি বাড়িতে তখন আর চিনতে পারিনি। ওই বিডিআর ক্যাম্পে গিয়ে আশেপাশে খোঁজ করা যায় না? আসলে খোঁজখবর এখানে তো আর কোনো লোকজন ছিল না। আমি যেখানে ছিলাম মনে হয় 1-1.5 মাস হয়তো ছিলাম।
এরপর আমার বাপে আমার কুমিল্লা নিয়ে আসে। আপনি চলে যাবেন কবে আবার দেশের বাইরে? জুলাই 30 তারিখ ফ্লাইট। ছাড়ার পরে পাওয়া গেল তখন আপনি বিদেশে, তখন কি করবেন? আরিফ ভাইয়ের সাথে আমার কন্টাক্ট আছে। ঠিক আছে, তাওয়াক্কাল তো আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই প্রবাসী ভাইয়ের জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। যতটুকু পেয়েছি, পাবে কি পাবেন এসব চিন্তা ভাবনা করেন না। মূল কথা হচ্ছে যে এটা আমরা শুধুমাত্র চেষ্টাই করতে পারি, এর বাইরের কোনো কিছুর কোনো এখতিয়ার আমাদের নেই, ইভেন চেষ্টাটাও তার ইচ্ছাতেই হয়। সুতরাং তাওয়াক্কাল তো আল্লাহ। একটা ভালো সম্মতের প্রত্যাশায় শেষ করি। আসসালামু আলাইকুম।